দর্শক, সারা বাংলাদেশ থেকে আপনারা দেশ রূপান্তরে আমাদের ভোটের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটুকু দেখছেন। আমরা ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় ভোটের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে রয়েছি আহ, রাজধানীর মিরপুরে ঢাকা ১৬ আসনের ঐতিহ্যবাহী এমডিসি মডেল ইনস্টিটিউট যে ভোট কেন্দ্র, এখানে মোটামুটিভাবে বলা আমরা যতটুকু জানতে পেরেছি ৬০টি কেন্দ্র রয়েছে এবং নারী এবং পুরুষ মিলিয়ে আমরা যে টাইটেল দিতে গিয়েছি যে হচ্ছে গিয়ে নিরুত্তাপ ভোট এবং ভোটার উপস্থিতি কম। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে যে ভোটের যে পরিবেশ সে পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছি, কিন্তু ভোটার উপস্থিতি এখন ভোট গ্রহণ শুরুর আড়াই ঘন্টা পরে যেই প্রত্যাশিত পরিমাণ যে ভোট কাস্টিং হওয়ার কথা সেটি আসলে এখন পর্যন্ত হয়নি। তবে গত আধা ঘন্টায় আমরা যতটুকু পর্যবেক্ষণ করেছি তাতে ভোটার আসলে দল ভেদে যে ভোটার আসার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। এটির অনেকগুলো কারণ রয়েছে। আমি একটু দেখাতে চাই যে হচ্ছে গিয়ে মিরপুর ডেভেলপমেন্ট কমিটি এমডিসি মডেল ইনস্টিটিউট, এটি একাডেমিক ভবন, কলেজের ভবন। এখানে হচ্ছে গিয়ে 4টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে গিয়ে সকাল থেকেই, এবং এই পাশে এমডিসি মডেল ইনস্টিটিউটের যে হচ্ছে গিয়ে স্কুলের যে কেন্দ্র, এই কেন্দ্র হচ্ছে গিয়ে এই ভবনে মোটামুটি 3টি কেন্দ্র রয়েছে। এখানে এখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পেরেছি যে হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য 19 জন সদস্য এখানে রয়েছেন এবং পর্যাপ্ত পরিমাণ আনসার মোতায়েন রয়েছেন। যেটি বলছিলাম যে দেশের এইখানের যে ভোটার যে উপস্থিতি সেই উপস্থিতির সংখ্যা আসলে একসাথে ভোট দিতে আসছেন এরকম আসলে পরিবারের সকলে মিলে ভোট দিতে আসছেন এরকম অবস্থা আমরা দেখিনি। আমরা আসলে এখানে যেটা দেখেছি যে ভোট দিতে মানুষজন আসছেন এবং ভোটার যে উপস্থিতি সেই উপস্থিতিটা আস্তে আস্তে বাড়ছে। সকালবেলা যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতির দিকে এবং ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। তবে ভোটার যেই একসাথে দল বেঁধে ভোট দিতে আসার যেই একটি প্রবণতা এর আগে আমরা জানতাম, একটা উৎসবমুখর পরিবেশে মানুষজন দল বেঁধে পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে আসছে, সেই রকম পরিস্থিতি আসলে আমরা এখানে এখন পর্যন্ত দেখিনি। তবে এখানকার প্রিজাইডিং অফিসার যারা আসলে কথা বলতে চাননি, যেটি বলছেন কথা বলতে চাননি। আমরা একজন, আপনি কি ভোট দিতে এসছেন? একটু কথা বলি আপনার সঙ্গে। আচ্ছা, একটু দিয়ে আসেন। তো যেটি দেখছিলেন যে একজন স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে গিয়ে ভোট দিতে এসছেন এবং ভোটের যে পরিবেশ, ভোটের যে অবস্থা সে অবস্থায় মোটামুটিভাবে বলা যায় যে এখন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবেই এই মিরপুরে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এবং যেটি সকাল 8টার সময় ভোট শুরু হয়েছে, সকাল 8টায় ভোট শুরু হওয়ার পরে এখন পর্যন্ত আমরা যে কেন্দ্রগুলো ঘুরেছি সেই কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো প্রকার সহিংসতা কিংবা কোনো প্রকার অপ্রীতিকর অবস্থার আমরা দেখিনি। আমরা যেটা দেখেছি যে হচ্ছে গিয়ে দল বেঁধে মানুষজনের ভোট দিতে না আসলেও সেখানে জনসাধারণের যে উপস্থিতি সেই উপস্থিতি খণ্ড খণ্ডভাবে আমরা দেখেছি। আমরা মোটামুটিভাবে যেটি একটু আগে যে দেখাচ্ছিলাম, একজন ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে এসছে ভোট কেন্দ্রে এবং তিনি ভোট দিতে এসছেন। তিনি ভোট দিতে এসছেন এবং তিনি ভোটাধিকার প্রয়োগ করছেন। এরকম মোটামুটিভাবে বলা যায় যে অনেক কেন্দ্রেই আমরা দেখেছি যে মানুষজন তাদের পরিবারের 1-2জন সদস্য নিয়ে ভোট দিতে এসছেন। মানুষের কর্মব্যস্ততা আছে, সেই কর্মব্যস্ততার মাঝেও তারা আসছেন। তবে ভোটার যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু অনেক কম। এটা একটা নিরুত্তাপ যে উত্তাপ থাকে সেই উত্তাপ কিন্তু নেই। কারণ হচ্ছে গিয়ে এখানকার দেখতে পেরেছি যে আমরা মোটামুটিভাবে বলা যায় যে অন্যান্য প্রার্থী রয়েছেন নৌকার বাইরে, তাদের পোলিং এজেন্ট রয়েছে, তাদের যেই এজেন্টরা রয়েছে, বাট এখানে আসলে কোনো প্রকার নির্বাচনী যে উত্তাপ সেই উত্তাপটা আসলে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। আমরা একটু ভোট কেন্দ্রের যে মাঠ সেই মাঠটা আমরা দেখলাম। আমরা মাঠের বাইরে ঠিক বাইরে যেই যেই কেন্দ্রের বাইরে যেই পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা এখানে দেখছি যে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা হচ্ছে গিয়ে খুবই তৎপর এবং একই সঙ্গে এখানে পর্যাপ্ত আনসার রয়েছেন। এখানে যারা ভোটাররা আসছেন তাদেরকে দরজায় হচ্ছে গিয়ে
এভাবে চেক করে ভোটের স্লিপ কিংবা হচ্ছে গিয়ে তাদের যেই ভোটার নাম্বার সেটি চেক করে কেন্দ্রে ঢোকানো হচ্ছে এবং যারা বের হয়ে যাচ্ছেন তারা কিন্তু সবাই ভোটার। আমরা একটু কথা বলতে চাই। আপনি কি ভোট দিয়েছেন? একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। ভোট দিলেন, কেমন লাগলো? ভালো লাগছে। আপনি তো মানে এই ভোটের পরিবেশটা কেমন দেখছেন? ভালো। সেটা একটু যদি বলেন যে আপনার পরিবারের অন্যান্য সদস্য যারা, তারা কি ভোট দিয়েছে কিনা? আমার পরিবারের অন্যান্য সদস্য, আমার ওয়াইফ আছে, উনি দিতে আসতেছে। আসতেছে? জি। যে একসাথে আসেন নাই কেন? আমরা তো আগে দেখতাম যে হচ্ছে কি একসাথে সবাই ভোট দিতে না, আসতো। উনিও ওই আমার শাশুড়ির সাথে আসতেছে। আচ্ছা আচ্ছা। যেমনটি এই ভদ্রলোক বলছিলেন যে হচ্ছে গিয়ে তিনি এখানকার ভোটার, তিনি ভোট দিয়েছেন, ভোট দিয়ে তিনি যাচ্ছেন। আপনি যদি একটু আপনার ভোটটা দেখান, হাতে কালিটা। জি, উনি দেখাচ্ছেন উনি ভোট দিয়েছেন। আপনি স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছেন? জি। আচ্ছা, স্বতঃস্ফূর্তভাভাবে ভোট দিয়েছেন যেটি তিনি বলছেন। এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখছি। এখানে এখন পর্যন্ত কোনো প্রকার মিরপুরের 16 আসনে কোনো প্রকার কোনো অসঙ্গতি কিংবা কোনো অস্থিতিশীলতা আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা একটু কেন্দ্রের বাইরের ভোট কেন্দ্রের বাইরের পরিস্থিতি একটু দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে যেটি সাধারণত হয় যে এর আগে ভোট কেন্দ্রে দল বেঁধে যারা উপস্থিত হতো পরিবার পরিজন নিয়ে, সেই উপস্থিতির জায়গাটা কিছুটা শিথিল, কিন্তু যেই ভোট কেন্দ্রে আসার যে প্রবণতা, সে প্রবণতা কিন্তু আছে, সেটি বিক্ষিপ্তভাবে। যেমন এই যে নারীরা ভোট দিতে আসছেন এবং বিভিন্ন মানুষজন তাদের কর্মব্যস্ততার মাঝখানে একজন একজন করে ভোট দিতে আসছেন, তবে এই উপস্থিতি সময়ের সাথে সাথে বাড়বে বলে অনেকেই প্রত্যাশা করছে। এমডিসি মডেল ইনস্টিটিউট এটি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়, 1978 সালে প্রতিষ্ঠিত। এটি মিরপুর ডেভেলপমেন্ট কমিটি যেটি ছিল, মিরপুর ডেভেলপমেন্ট কমিটির অধীনে একটি প্রতিষ্ঠান ছিল এবং এই প্রতিষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঢাকা 16 আসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে 60টি হচ্ছে গিয়ে কেন্দ্র রয়েছে এই স্কুলে। আমরা একটু ভোট কেন্দ্রের বাইরের যে পরিবেশ, সাধারণ মানুষের যেই প্রত্যাহিক চলাচল, ভোটের দিনে আসলে যেই অবস্থা, সেই অবস্থাগুলো আমরা একটু দেখাতে চাই আপনাদের। আপনি যেটি আমরা গতকালকেও বলছিলাম, আমাদের সহকর্মীদের নিয়ে মিরপুরের আসনগুলোর বিষয়ে আমরা এক ধরনের অবজারভেশন দিচ্ছিলাম এবং এক ধরনের পরিস্থিতি আপনাদেরকে বর্ণনা করছিলাম। সেখানে কিন্তু আমরা পাড়া মহল্লায় যেই মানুষজনের উপস্থিতি, মানুষজনের যেই স্বতঃস্ফূর্ততা, সে জায়গায় একটু কনফিউশন দেখেছি। কিন্তু সকাল থেকেই আমরা কনফিউশন দেখেছি, কিন্তু সময় যত গড়াচ্ছে, সময় যত আগাচ্ছে, ততই কিন্তু ভোটের যেই আমেজ, সেই আমেজটা আস্তে আস্তে প্রতীয়মান হচ্ছে। একটু বলে রাখি যে সকাল থেকেই অনেকেই একটু অবজার্ভ করছেন, এখানকার যারা স্থানীয় ভোটার, তাদের সাথে আমরা পার্সোনালি কথা বলে যেটা জেনেছি যে তারা অনেকেই অবজার্ভ করছেন, অনেকেই ভাবছেন যে আসলে পরিস্থিতি কী হয় না হয়। কিন্তু এখন পর্যন্ত যেই অবস্থা, সেই অবস্থায় বলা যায় যে কোনোভাবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর অবস্থা না ঘটায় মোটামুটিভাবে স্বতঃস্ফূর্তভাবেই যারা ভোট দিতে আসছেন তারা স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই স্লিপ সংগ্রহের যেই ভিড়, এই ভিড়টা কিন্তু কিছুক্ষণ আগেও এখানে ছিল না। এখানে স্লিপ সংগ্রহের যে ভিড়, এই ভিড়টা সময়ের সাথে সাথে বাড়ছে এবং এখানকার যারা স্থানীয় লোকজন আছেন, যারা ভোটার রয়েছেন, তারা মোটামুটিভাবে এখানে বলা যায় যে ভোট দেওয়ার জন্য যেই যেই তাদের যেই উৎসাহ, সেই উৎসাহটা তারা এখানে ব্যক্ত করছেন। তবে যে বিষয়টি প্রথমেই বলছিলাম যে ভোটার উপস্থিতি সময়ের সাথে সাথে বাড়ার একটা সম্ভাবনা এই আসনে রয়েছে, সেটি কিন্তু হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমাদের তো হচ্ছে গিয়ে এইখানে মোটামুটিভাবে বলা যায় যে ঢাকা 16 আসনের এই জায়গায় একটা যেই ভোটার স্লিপ সংগ্রহের যেই একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা দেখে হয়তোবা অনুমান করা যায় যে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হয়তোবা ভোটার উপস্থিতি আরও বাড়বে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই কেন্দ্রের যে ভোটাররা রয়েছেন, তারা অনেকেই হয়তো আসছেন, সময় গড়াচ্ছে। আজকে সরকারি একটা সাধারণ ছুটি রয়েছে, সেই ছুটির তে অনেকেই হয়তো সকালের যে ঠান্ডা, সেটি একটি এড়িয়ে চলার একটা প্রবণতা ছিল। এখন রোদ উঠেছে, সেই জায়গায় বলা যায় যে এক ধরনের আমেজ ধীরে 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 এখানে তৈরি হচ্ছে। তবে এখানকার যেই এখন পর্যন্ত যেই অবস্থা, সেই অবস্থায় বলা যায় যে যেই প্রার্থীরা রয়েছেন 6 জন, সেই 6 প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত বলা যায় যে হচ্ছে গিয়ে
যেই 6 জন প্রার্থীর যে এজেন্ট, সে এজেন্টদের মধ্যে কিছু কিছু কেন্দ্রে কিন্তু আমরা সব প্রার্থীর এজেন্ট দেখিনি, কারণ অনেক প্রার্থী আছেন যাদেরকে আসলে এই আসনের ভোটাররা আসলে চেনেনি না। তো এইরকম অনেক বিষয় এখানে রয়েছে। তো ভোট কেন্দ্রের ভোট চলছে, ভোটের এখন 2.5 ঘন্টা হয়েছে। ভাইয়া, আপনি ভোট দিয়ে এসছেন? একটু ভাইয়া যদি একটু কথা বলি, আপনি যদি একটু আপনার হাতের ইয়াটা দেখান। জি, ধন্যবাদ। আপনি ভোট দিয়েছেন, ভোট দিয়ে কেমন লাগলো? জি ভালো লাগছে, কোনো ঝামেলা নেই। এই যে ভোট প্রয়োগ করলেন, এটা আসলে পরিবেশ কেমন দেখছেন জি ভোটের? খুবই ভালো। আপনি তো স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছেন জি নাকি জি আপনার- না না না, আমার ইচ্ছা থেকে আমি নৌকা মার্কা ভোট দিয়েছি। যেটি দেখলাম যে মানুষজন অনেকেই আসছেন কর্মব্যস্ততার মাঝখানে, তারা তাদের ভোটটা প্রয়োগ করতে আসছেন। তো এখানে যে পরিবেশ, সেই পরিবেশটা মানে এটা একটা বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশেই এখানে এই ঐতিহ্যবাহী এমডিসি মডেল ইনস্টিটিউটে নির্বাচনটা হচ্ছে। এখানে যতগুলো প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের অনেকের হয়তো অনেক প্রার্থীরই এজেন্ট নেই, কিন্তু তারপরেও বলা যায় যে এখানে যারা ভোট দিয়েছেন তাদের কাউকেই এখন পর্যন্ত সকলে বলছেন যে স্বতঃস্ফূর্তভাবেই তারা এই ভোটাধিকার প্রয়োগ করতে এসছেন। তবে ভোটারের যে উপস্থিতি, প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হতে হয়তোবা আরও কিছু সময় লাগবে বলে হচ্ছে গিয়ে এখানকার স্থানীয়রা বলছেন। প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছি, এখানে 7 জন প্রিজাইডিং অফিসার আছেন, তাদের 2জনের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে এখন পর্যন্ত তারা কোনোভাবে কোনো চাপ কিংবা কোনো প্রকার অস্থিতিশীলতা, সেই বিষয়গুলো তারা দেখেননি। আমরা আরও একজন ভোটারের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কি অবস্থা। ভাইয়া, আপনি কি ভোট দিয়েছেন? আপনি একটু যদি বলেন যে নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করলেন, কেমন লাগলো? আমি সব সময় ভোট দিয়ে যাই, তো আমি ভোট দিতে আসছি। এই ভোটের পরিবেশ কেমন? ভোটার এখন তো ফাঁকা, কোনো ভোটার নাই, আমি গেলাম ইজিলি যাই দিয়ে আসলাম, মানে ভোট কেন্দ্রে ভিড় নেই? কোনো ভিড় নেই। আচ্ছা, সেক্ষেত্রে আপনি স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছেন? জি জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যেটা যেটা বলছিলাম যে হচ্ছে গিয়ে যারা ভোটার যাচ্ছেন তারা আসলে খুব যে ভিড়ের মধ্যে পড়তে হচ্ছে ব্যাপারটা এমন না। তারা মোটামুটি বলা যায় যে স্বাভাবিকভাবেই তাদের ভোটাধিকারটা প্রয়োগ করছেন, এবং সেখানে আসলে ভোট কেন্দ্রে খুব একটা যে ভিড় আছে তা নয়। আঙ্কেল, আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিয়ে এসছেন? হ্যাঁ। ভোট কেমন হচ্ছে? ভালো হচ্ছে। আপনি ভোটাধিকার প্রয়োগ করলেন, কেমন লাগলো এবং ভোটের পরিবেশ কেমন? আমার পরিবেশ ভালোই লাগছে। পরিবেশ ভালোই লাগছে। তো ভোটটাকে আসলে আপনি কিভাবে দেখেন, মানে এই যে নাগরিক হিসেবে ভোট? নাগরিকের ভোটটা দেওয়া দরকার, মানে এই জন্য আমরা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি একটু ভোট দিয়েছেন? আপনি জি জি কি অবশ্যই। অবস্থা ভোটের অবস্থা? ভোটের পরিবেশ খুব সুন্দর, ভালো, শৃঙ্খলা ভালো, এবং আমার এই ভোটটা দিয়ে খুব শান্তি লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, সরকার যে আবার দল গঠন করতে পারে। আচ্ছা, একটা বিষয় যে আগে তো আমরা দেখতাম যে ভোটের ইয়েতে হচ্ছে গিয়ে লাইন থাকতো, হ্যাঁ, এখন আসলে লাইন নেই। এখন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি একজন একজন করে ভোট দিচ্ছে, ভোটাররা ভোট দিয়ে চলে যাচ্ছে। এটা কেন? কথা হলো যে ডিজিটাল বাংলাদেশ পরিবর্তন হবে, আস্তে ধীরে আর কিছু হবে, এবং শৃঙ্খলা সুন্দর পরিবেশ হবে, এবং সেটা আশা করি সেটা কাম্য। নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা হবে? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাই তো, বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা হবে কেন? কোনো দলই নাই, আচ্ছা একমাত্র বঙ্গবন্ধুর দলই আছে, আওয়ামী লীগ। আচ্ছা, ওকে। আমরা যেটা বুঝলাম যে হচ্ছে গিয়ে মানুষজন ভোট দিচ্ছেন। এই কেন্দ্রের মধ্যে এই ঘন্টাখানেক যাবৎ দাঁড়িয়ে যেটা বুঝতে পারছি যে এখানকার ভোটাররা, স্থানীয় যারা ভোটার রয়েছেন, এখানকার ভোটাররা সাধারণত হচ্ছে গিয়ে বি ব্লক, সি ব্লক যে অঞ্চলগুলো আছে সে অঞ্চলের ভোটার বেশিরভাগ, এবং তারা তাদের যেই সময়ের সাথে সাথে তাদের যেই কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততাকে শেষ করে তারা ভোট দিতে এসছেন। আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, আপনি কি ভোট দিয়েছেন? একটু যদি একটু কথা বলি, ভোটাধিকার প্রয়োগ করলেন, নাগরিক হিসেবে কেমন লাগলো? আচ্ছা, কথা বলতে যাচ্ছেন না তিনি। যাই হোক, এখানে আসলে ভোটারদের অবস্থা এবং ভোটারদের পরিস্থিতি সব কিছুই আমরা আপনাদেরকে যেটা দেখলাম সেটাই হচ্ছে গিয়ে মোটামুটিভাবে বলা যায় যে এখানকার ভোটের পরিবেশ, ভোটের উপস্থিতি, ভোটারদের যেই
যেই স্বতঃস্ফূর্ততা সেটি আছে এবং একই সঙ্গে এটিও রয়েছে যে প্রত্যাশা অনুযায়ী ভোটার উপস্থিতি থাকবে কিনা সেটি নিয়েও অনেকের শঙ্কা রয়েছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে এবং ভোটার হয়তোবা বিকেল 4টা পর্যন্ত ভোট হবে সেটি সময়ের সাথে সাথে আসলে বোঝা যাবে কি অবস্থা দাঁড়ায়। তো মিরপুরের ঢাকা 16 আসনের এমডিসি মডেল ইনস্টিটিউটের ভোট কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।